সময় মতো তখন এক একটা বিমান অবতরণ করছিল, অন্যদিকে কয়েকটি ফ্লাইট ইতিমধ্যে ছেড়েও গিয়েছে। এমন সময় হঠাৎ ঢাকা বিমানবন্দরের ঠিক ৮ নম্বর গেইটে দেখা যায় ধোঁয়া আর ধোঁয়া। ঘটনা ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। এর একদিন আগেই গত বৃহস্পতিবার চট্টগ্রামের ইপিজেডে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দীর্ঘ ১৮ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কাকতালীয় বিষয় হলো দুটো ঘটনাই একই সময়ের ঘটনা, ঠিক দুপুর ২টা থেকে ২:৩০টার মধ্যে। ফলে এটি কি কাকতালীয় নাকি পরিকল্পিত, মুহূর্তে আলোচনা ও সমালোচনার ঝড় উঠে গোটা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। মাথাতে কি করে আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে সংকটকে অতিক্রম করা। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলা আমাদের এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুন দীর্ঘ ৬ ঘন্টায়ও নেভাতে সক্ষম হয়নি ফায়ার সার্ভিস। ১৯টি স্টেশনের ৩৭টি ইউনিট ঘন্টার পর ঘন্টা চেষ্টা চালাচ্ছে নিয়ন্ত্রণে আনতে। তাদের পাশাপাশি সেনাবাহিনী, বিমান বাহিনী ও অন্যান্য বাহিনীও আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দিয়েছেন। সূত্র বলছে ঢাকা বিমানবন্দরের ঠিক যেখানে আগুন লাগে সেখানে রাখা হতো বিদেশ থেকে আনা আমদানি করা দামি সব পণ্য। রায়হান হোসাইন, প্রথম কণ্ঠ।